গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হওয়ার আগে ১৭ মার্চ দুপুরে মন্ত্রণালয়ের রেকর্ড করা ১৫ মাসের গণহত্যার যুদ্ধে নিহতের সংখ্যা ছিল ৪৮,৫৭৭ জন। গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে। গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ বিমান হামলায় এখন পর্যন্ত অবরুদ্ধ অঞ্চল জুড়ে কমপক্ষে ৯৭০ জন নিহত হয়েছেন। আক্রমণ পুনরায় শুরু হওয়ার আগে ১৭ মার্চ দুপুরে মন্ত্রণালয়ের রেকর্ড করা ১৫ মাসের গণহত্যার যুদ্ধে নিহতের সংখ্যা ছিল ৪৮,৫৭৭ জন। বুধবার নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ৪৯,৫৪৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ড অনুযায়ী জাতিসংঘে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। এতে বলা হয়েছে, ইসরায়েল বুধবার গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহে জাতিসংঘের সদর দফতরে হামলা চালিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের আল আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় জাতিসংঘ ভবনে হামলার কথা অস্বীকার করলেও জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস দেইর আল বালাহে তাদের ভবনে আঘাত করা একটি বিস্ফোরকে একজন কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইউএনওপিএস জানায়, একটি বিস্ফোরক বোমা ভবনে ফেলা হয় এবং ভবনের ভিতরে বিস্ফোরণ ঘটে। এতে আরও ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইউএনওপিএস এর নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা বলেন, এটি কোনো দুর্ঘটনা ছিল না। মানবিক স্থাপনার বিরুদ্ধে আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার হুমকি দিয়েছেন, গাজায় ইসরায়েলের আক্রমণ কেবল শুরু। তার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলের অভিযোগ রয়েছে।